বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আসলে আহ, অধ্যায় 10 দেখছিলাম, আমাদের বইয়ের অধ্যায় 10, যেটা আপনার অসম্পূর্ণ ফেয়াল গুলা নিয়ে ছিল। কানা, লাইসা এ ধরনের যে ফেয়াল গুলা যেগুলো অসম্পূর্ণ সেগুলা নিয়ে ছিল। তো সেটা আমরা দেখছিলাম। আহ, তো অনেকদিন হয়ে গেছে, তো ওইটা কিছুটা আমরা কানা যেটা সেটা আমরা কিছুটা রিভিউ করবো আজকে, তারপর আমরা অধ্যায় 10-এর সামনের দিকে যাবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে খুব সোজা সাপটা কিছু জুমলা ইসমিয়া আমরা নিয়েছি। জুমলা ইসমিয়ার তিনটা ভাগ থাকে, একটা হচ্ছে মুক্তাদা খবর, আর একটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তো আর রজুলু মুসলিমুন এটা একটা খুবই সিম্পল জুমলা ইসমিয়া, যেখানে আর রজুলু হচ্ছে মুক্তাদা আর মুসলিমুন হচ্ছে খবর। তো সাধারণত জুমলা ইসমিয়াতে আমাদের মুক্তাদা রফা অবস্থায় থাকে এবং খবরও রফা অবস্থায় থাকে। তো আর রজুলু মুসলিমুন এটার অর্থ হচ্ছে লোকটি একজন মুসলিম। তো এরপরে আরেকটা বাক্য যদি আমি বলি যে হুয়া মুসলিমুন, এটাও একটা জুমলা ইসমিয়া যেখানে হুয়া মুবতাদা, এবং এই বাক্যটাতে হচ্ছে আপনার আমাদের মুবতাদা হচ্ছে একটা সর্বনাম আর খবর হচ্ছে মুসলিমুন। তো দুইটাই জুমলা ইসমিয়া। পার্থক্য হচ্ছে যে এক জায়গায় মুবতাদাটা একটা ইসম, ইসম বলতে একটা শব্দ, অর্থাৎ আপনার কোন একটা সর্বনাম না, আর পরেরটাতে হচ্ছে আপনার একটা সর্বনাম। তো এখন যদি ধরেন আমি যদি বলতে চাই যে লোকটি একজন মুসলিম ছিল, আহ লোকটি একজন মুসলিম ছিল, তাহলে আমাকে কানা আনতে হবে, কারণ কানা মানে হচ্ছে আমরা জানি যে সে ছিল। কানা মানে হচ্ছে সে ছিল। তো যখন আমরা এটার আগে কানা লাগাবো, তখন এটার অর্থে আমাদের ছিল শব্দটা চলে আসবে, যে লোকটি একজন মুসলিম ছিল। তবে এখানে আমাদেরকে একটা জিনিস পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে খবরটাকে আমাদের নাসাব করতে হবে। কারণ আমরা জানি কানা, আহ, কানা যুক্ত যে জুমলা ইসমিয়া সেখানে খবরটা নাসাব অবস্থায় চলে যায়। ঠিক আছে, তো কানা রজুলু মুসলিমান এখানে অর্থটা হবে হচ্ছে লোকটি একজন মুসলিম ছিল। এখন আর রজুলু হচ্ছে এখানে কানা, কানা যে ফেয়ালটা সেটা ইসম। কানা একটা ফেয়াল, কিন্তু এটা আসলে যেহেতু অসম্পূর্ণ ফেয়াল সেহেতু এগুলাকে জুমলা ইসমিয়া হিসেবে চিন্তা করা হয়। তো আর রজুলু হচ্ছে কানার ইসম। তো কান আর রজুলু হচ্ছে আমাদের মুক্তাদা, মুসলিমান খবর। এখন আহ যখন আমাদের জুমলা ইসমিয়াটা আপনার একটা সর্বনাম হবে মুক্তাদা, তখন কিন্তু আমরা যদি এটাকে বলতে চাই যে সে একজন মুসলিম ছিল, তখন কিন্তু আমরা বলবো না যে কানা হুয়া মুসলিমুন। আমরা কিন্তু কানা হুয়া মুসলিমুন বলবো না, কারণ হুয়া যেই শব্দটা সেটা কানার ভেতরেই অবস্থিত। কানার ভেতরেই একটা হুয়া আছে, যার কারণে আমাদের আর অতিরিক্ত হুয়া দেওয়ার কোনো দরকার নেই। তো কানা মুসলিমান, শুধু কানা মুসলিমান বললেই হচ্ছে আমাদের অর্থটা দাঁড়ায় যে সে একজন মুসলিম। তো তার মানে এখানে মূল বিষয় যেটা আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কানা যুক্ত বাক্যে খবর, খবর যেটা সেইটা নাসব অবস্থায় যায়। ঠিক আছে, আহ এবং অর্থটা হচ্ছে অতীতে চলে যায়, যে সে ছিল, সে একজন মুসলিম ছিল, লোকটি একজন মুসলিম ছিল। এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি এ ধরনের, যে আল্লাহু আলিমুন হাকিমুন, আল্লাহ সর্বজ্ঞানী এবং হাকিমুন, হাকিমুনের অর্থটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এখন যদি এটাকে আমরা কানা যুক্ত বাক্যতে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? কানা, কান আল্লাহু, এরপরে আমাদের যেহেতু আলিমুন একটা খবর, হাকিমুন হচ্ছে আরেকটা খবর, সেহেতু আমাদেরকে আহ আলিমান বলতে হবে এবং হাকিমান বলতে হবে। ঠিক আছে, কান আল্লাহু আলিমান হাকিমান। তো এটার অর্থতে আপাতত আমরা যাব না, কারণ এটা অর্থ আপনার লাফজুল জালালা থাকলে আমরা ছিল হিসেবে অনুবাদ করি কিনা এগুলা আরো পরের আলোচনা। আপাতত আমরা দেখতে চাচ্ছি যে আমরা খবরটাকে নাসব করলাম। এখন দ্বিতীয় বাক্যটাতে দেখেন নিচে যেটা, যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর ওপরে ক্ষমতাবান বা নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, সবকিছু নিয়ন্ত্রণ রাখেন। তো এখন যদি আমি এটাকে কানাযুক্ত বাক্যে নিয়ে যেতে চাই,
তাহলে আমি সামনে একটা কানা দেব, ঠিক আছে? এখন বলেন তো এখানে কি আর কোনো পরিবর্তন করবো কিনা? আপু এখানে কি কদি রন হবে? এক্স্যাক্টলি। কারণ আমরা যদি আগের বাক্যটাতে আবার ফেরত যাই, আগের বাক্যটার যদি আমরা একটু আহ নামগুলা দেখে আসি যে কোনটা মুক্তাদা কোনটা খবর। লাফজুল জালালা এখানে মুক্তাদা, আলা কুল্লি শাইইন হচ্ছে আপনার মুতাআল্লিকুল খবর, এবং কদিরুন এটা হচ্ছে আপনার খবর মুআখার। তো কদিরুনটা এবার এখানে খবর, কিন্তু এটা মুআখার, পরে পরে আসছে। যখন আমরা এখন এখানে কানা দিব, তখন আমাদেরকে অবশ্যই খবর যেহেতু আছে, খবরকে আমাদেরকে নাসব অবস্থায় নিতে হবে। ঠিক আছে, নাসব অবস্থায় নিয়ে যেতে হবে। এখন যদি ধরেন আমি আরেকটা বাক্য এখানে লিখি, যেটা একটু বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি যে আর রজুলু ফিল মসজিদ, ফিল মসজিদ, লোকটি মসজিদের মধ্যে রয়েছে বা লোকটি মসজিদের ভেতরে আছে। আর রজুলু ফিল মসজিদ। এখন যদি আমি বলতে চাই যে লোকটি মসজিদের ভেতরে ছিল, লোকটি মসজিদের ভেতরে ছিল, তো ছিল মানে আমাকে কানা তো আনতে হবে, কানা আমি আনবো। ঠিক আছে, এখন বলেন তো এই বাক্যে কানা আনা ছাড়া আর কিছু কি পরিবর্তন করতে হবে কিনা? না আপু, মনে হচ্ছে না। জি না আপু। হ্যাঁ, আম, হ্যাঁ। মনে কারণ জি। এই বাক্যে তো কোনো খবরই নেই। খবর ছাড়াও তো আমাদের জুমলা ইসমিয়া হতে পারে, কোনো সমস্যা নাই। যদি আপনার বাক্যে খবর না থাকে, সেক্ষেত্রে আপনার কানা ব্যবহার করলেও, অর্থাৎ আপনি ছিল ছিল টাইপের বাক্যে আপনি নিয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর কানা বসানো ছাড়া আর কিন্তু কোনো পরিবর্তন করার কিছু নাই। কারণ বাক্যে কোনো খবরই নেই। ঠিক আছে, কানার প্রভাবটা পড়বে হচ্ছে খবরের উপরে, যদি বাক্যে জুমলা ইসমিয়াতে যদি খবর থাকে। তো এমনও হতে পারে যে আমাদের বাক্যে আসলে কোনো খবরই নেই। তো যদি কোনো খবর না থাকে আসলে, তাহলে সেখানে নাসাব করারও আসলে কিছু নাই। তো কানা রজুলু ফিল মসজিদি মানে হচ্ছে লোকটি মসজিদের ভেতরে ছিল, লোকটি মসজিদের ভেতরে ছিল, এতটুকু শুধু কানা বসালেই হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটু সামনে যাই, দেখেন তো জুমলা ইসমিয়া পড়ার সময় আমরা এমন কিছু বাক্য দেখেছিলাম যেখানে আপনার যেটার নিয়মটা ছিল এরকম যে এটা একটা জুমলা ইসমিয়া, সেখানে আপনার একটা মুক্তাদা থাকবে, মুতাআল্লিক বিল খবর থাকবে, কিন্তু আপনার মুক্তাদাটা মুআখার হিসেবে থাকবে। এবং মুক্তাদা মুআখার হলে, মুক্তাদা যদি মুআখার হয় সেক্ষেত্রে এটা আপনার কি বলে, মুক্তাদা না, আমি উল্টা বলছি, মুক্তাদা যদি আপনার সাধারণ হয়, অর্থাৎ মুক্তাদা যদি কমন হয়, মুক্তাদার সাথে যদি আলিফ লাম না থাকে, মুক্তাদা যদি সাধারণ হয়, মুক্তাদার টাইপ বা ধরন যদি সাধারণ হয়, সেক্ষেত্রে এটা মুআখার হওয়াটাই স্বাভাবিক। এরকম একটা জিনিস আমরা শিখেছিলাম। তো অর্থাৎ এখানে আপনার, যেমন আমরা যদি আহ আহ, বলি যে লিল্লাহিল হামদ, আমি একটু রিভিউ করি, এটা হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না। লিল্লাহিল হামদ, তো দেখেন এটা একটা জুমলা ইসমিয়া। লিল্লাহিল হামদু এটা একটা জুমলা ইসমিয়া। এখন এখানে দেখেন মুক্তাদাটা হচ্ছে মুআখার, এবং মুক্তাদার যে টাইপ বা ধরন, 4 নাম্বার প্রপার্টি, যেটা আপনাদের মনে আছে কিনা ইন্টেন্সিভ ওয়ানে আমাদের 4 নাম্বার প্রপার্টি ইসমের, যেটা ছিল টাইপ বা বাংলায় বললে ধরন, সেটা কি হতে পারতো যে নির্দিষ্ট হতে পারতো, আবার অনির্দিষ্ট হতে পারতো। নির্দিষ্ট হওয়া মানে কি সাথে আলিফলাম থাকা, আর অনির্দিষ্ট হওয়া মানে কি সাথে কোনো আলিফলাম নাই। তো যদি আপনার মুক্তাদা মুআখার হয়, সেক্ষেত্রে মুক্তাদাটার সাথে যদি আলিফলাম থাকে, অর্থাৎ মুক্তাদা যদি নির্দিষ্ট হয়, তাহলে আপনার মুআখার হওয়ার কারণে একটা বিশেষ অর্থ আসবে, যেটাকে আমরা ইখতিসাস বলতাম। ঠিক আছে, যে লিল্লাহিল হামদু মানে হচ্ছে প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে, কিন্তু যদি আপনার মুক্তাদাটা মুআখার হয় এবং অনির্দিষ্ট হয়, অর্থাৎ সাথে কোনো আলিফলাম নাই, সেক্ষেত্রে আপনার অর্থে কোনো বিশেষ মিনিং বা বিশেষ অর্থ, অতিরিক্ত কোনো শব্দ কিন্তু আসবে না, কারণ ওইটাই স্বাভাবিক। যদি আপনার মুক্তাদা অনির্দিষ্ট হয়, তাহলে সেটা মুআখার হওয়াটাই স্বাভাবিক। এরকম একটা জিনিস আমরা শিখেছি। ঠিক আছে, তো এখন এটা যদি আমাদের মনে পড়ে থাকে, সেক্ষেত্রে এখন দেখেন ফিল মসজিদি রজুলুন, এটা একটা জুমলা ইসমিয়া।
ঠিক আছে, কিভাবে বুঝলাম এটা একটা জুমলা ইসমিয়া? ফিল মাসজিদি দেখে তো আসলে বোঝার উপায় নাই যে এটা কি কোনো জুমলা ইসমিয়া নাকি ফেয়ালিয়া, কারণ আমরা জানি যে আর মাজরুর ফেয়ালিয়াতেও থাকে, ইসমিয়াতেও থাকে। তো কিন্তু যদি আমরা সামনে যাই, আমরা প্রথমে একটা রফা পেয়ে গেলাম, তার মানে আমরা হচ্ছে মুক্তাদা পেয়ে গেলাম। এবং এই বাক্যে আসলে কোনো ফেয়াল নাই, যার কারণে এটা জুমলা ফেয়ালিয়া হওয়ার কোনো কারণ নাই। আরো ভালো করে বলতে গেলে এই বাক্যে কোনো সম্পূর্ণ ফেয়াল নাই, যার কারণে এটা জুমলা ইসমিয়া জুমলা ফেয়ালিয়া হওয়ার কোনো কারণ নাই। তো এটা একটা জুমলা ইসমিয়া। ফিল মাসজিদি হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, রজুলুন হচ্ছে মুবতাদা মুআখার। এবং এটা যখন আমরা অনুবাদ করতে যাব, সেক্ষেত্রে আসলে আমাদের অর্থে কোনো আহ, বিশেষ মিনিং, বিশেষ অর্থ আসবে না। তো এটাকে যদি আমি অনুবাদ করতে চাই, আহ আমি এটাকে বলতে পারি মসজিদের ভেতরে একজন লোক রয়েছে, লোক আছে, বললাম লোক আছে, মসজিদের ভেতরে একজন লোক আছে। ঠিক আছে, এখন তার মানে আমরা আহ ফিল মাসজিদি মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, রজুলুন হচ্ছে মুবতাদা মুআখার। এখন যদি আমি বলতে চাই যে মসজিদের ভেতরে একজন লোক ছিল, আমি যদি বলতে চাই ছিল, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কানা আনতে হবে, সেটা আমরা বুঝতে পারছি এখন। তাহলে আমরা কানা বসাই, কারণ ছিল এই অর্থটা আনতে হলে আমাদেরকে কানা বসাতে হয়। ও, কানা বসাতে হয়, তো আমরা বসালাম কানা। তো কানা ফিল মসজিদি রজুলুন। এখন আমাকে বলেন তো, এই রজুলুন এটাকে কি আমাদের নাসাব করতে হবে কিনা? না আপু, আমরা এটা কি তো বলবো? মুবতাদা। হ্যাঁ, এটার ইসম হবে, রজুলুন। কানার ইসম হবে। হ্যাঁ, এক্সাক্ট। কারণ আমরা যদি কানা বাদ দিয়ে চিন্তা করি, জুমলা ইসমিয়া ছিল এবং রজুলুন কিন্তু আপনার মুক্তাদা। ঠিক আছে, এটা কিন্তু আপনার মুক্তাদা, এটা আপনার খবর নেই। তো যখন আমরা কানা বসাবো তখন এটা কানার ইসম হবে, কারণ এটা তো মুক্তাদা, মুক্তাদাই ছিল। কানা বসাই আর না বসাই এটা মুক্তাদাই। তো যার কারণে এই বাক্যে আসলে কোনো খবর নাই, যার কারণে শুধু কানা বসালেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। এখানে আর কিছু পরিবর্তন করার কিন্তু নাই। খুব সোজা সাপটা কথা, শুধু কানা বসালেই আপনার অর্থটা হয়ে যাবে মসজিদের ভেতরে একজন লোক ছিল। ঠিক আছে, তারপরে আরেকটা যদি আমরা দেখি যে লানা ইলমুন, তো আপু আমার আমরা একটা পড়েছিলাম। প্রশ্ন ছিল। আপু সরি আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি। আপু কানাটা কি সবসময় প্রথমেই বসে সেন্টেন্সে, নাকি আর রাজুলুন কানা এরকম মানে? না, না। আম, খুব ভালো প্রশ্ন। দেখেন আপু, কানা এর সব ব্যাপার স্যাপার একদম ফেয়ালের মতোই, কিন্তু যেহেতু এটা অসম্পূর্ণ ফেয়াল, সেই কারণে এটাকে আমরা জুমলা ইসমিয়ার অন্তর্গত হিসেবে চিন্তা করি। যেমন যে কোনো ফেয়াল আমরা দেখে আসছিলাম যে, ধরেন আমি যদি বলি একজন মুসলিম সাহায্য করেছে, আমাকে বলতে হবে নাসরা আহ মুসলিমুন, মুসলিমুন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু নিয়ম ছিল যে নাসরা হচ্ছে ফেয়াল, এবং বাইরের ফাইল পাওয়ার কিন্তু আপনার শর্তই ছিল যে তাকে পরে আসতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু সে বাইরের ফাইল বা আউটসাইড ফাইল হতে পারবে না। জি, জি আপু। ঠিক আছে, ঠিক সেরকমই কান আর ইসম হতে হলে ইসমটাকে পরেই আসতে হবে, কান আর আগে কিন্তু আসতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে। পেরেছি। জি জি। হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে আমরা শুধু কানা বসালে আমাদের অর্থটা চলে আসছে। এখন তারপরে, এবং দেখেন এখানে আরেকটা কথা বলি যে ফিল মাসজিদি রজুলুন, কানাটা যদি আমি বাদ দেই, কানাটা যখন ছিল না তখন বাক্যটা ছিল ফিল মাসজিদি রজুলুন, এটার মধ্যে কিন্তু কোনো বিশেষ অর্থ নাই। ঠিক একইভাবে আপনার যখন আপনি কানাটা বসাবেন এখানে, এখানেও কিন্তু আপনার কোনো বিশেষ অর্থ আসবে না, কারণ এখানে আপনার মুবতাদা মুআখার এবং অনির্দিষ্ট, সেই কারণে। ঠিক আছে, অর্থাৎ ওই সব কনসেপ্ট থাকবে, কিন্তু শুধুমাত্র পরিবর্তনটা কি হবে যে আপনি বাক্যটাকে ছিলতে বলতে চাচ্ছেন যে একজন লোক ছিল। তো তখন তাহলে আমাদের কাজ কি হবে? শুধু কানা বসানো। এবং যেহেতু এই বাক্যে কোনো খবর নাই, আমরা আর কিছু পরিবর্তন করার এখানে কোনো প্রয়োজনও নাই।
তারপরে আমরা জুমলা ইসমিয়া পড়ার সময় আরেকটা জিনিস দেখেছিলাম যে হার্ফ যার লাম, এটার অর্থ কখনো কখনো আছে হতে পারে, জন্যও হয় আবার আছেও হয়। ঠিক আছে, তো যখন আপনার এরকম হার্ফ যার লাম যুক্ত মুতাআল্লিক বিল খবর আসবে শুরুতে, এবং পরে মুবতাদা মুআখখার অনির্দিষ্ট হয়ে আসবে, সেক্ষেত্রে অর্থটা দাঁড়ায় হচ্ছে আছে। ঠিক আছে, আছে। তো লানা মানে আসলে এখানে হবে আমাদের আছে, আমাদের আছে। এখন আমাদের কি আছে? ইলমুন। তো আমি যদি আগে ব্যাকরণিক লেভেল গুলো যদি একটু বলি, নামগুলো, লানা হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, ইলমুন মুবতাদা মুআখখার। ঠিক আছে, সোজা সাপটা। লানা মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, ইলমুন হচ্ছে মুবতাদা। এবং ইলমুন যেহেতু এখানে অনির্দিষ্ট, সেহেতু এখানে মুআখখার হওয়াটাই স্বাভাবিক, এবং এখানে কোনো বিশেষ অর্থ আসবে না যে কেবলমাত্র বা শুধুমাত্র আমাদের জন্য বা আমাদের আছে, এরকম কিছু এখানে আসবে না। তো লানা এখানে আমরা অনুবাদ করব হচ্ছে আছে হিসেবে। এখন তাহলে কার আছে বলেন তো, আমি কি লিখব? লানা মানে আমাদের আছে। আমাদের ও আছে। আচ্ছা, হ্যাঁ, না সরি, নাহনু থেকে আসে না, নাহনু আমাদের থেকে আছে। আসে না, আমাদের আছে। তো এটাকে আমি একবারে সাজিয়ে লিখি, আর আছেটা আমি পরে লিখি। ইলমুন মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান, জ্ঞান আছে, আমাদের জ্ঞান আছে। ঠিক আছে, লানা ইলমুন মানে হচ্ছে আমাদের জ্ঞান আছে। তো এটা একটা জুমলা ইসমিয়া। এখন যদি ধরেন আমি বলতে চাই যে আমাদের জ্ঞান ছিল, আমাদের জ্ঞান ছিল, তাহলে আমাকে কি করতে হবে? আগে একটা কানা বসাতে হবে, কানা বসাতে হবে। এখন শুধু কানা বসালেই কি আমাদের কাজ শেষ, নাকি আরো কিছু করতে হবে এখানে? আমাদের জ্ঞান ছিল। বলেন। আমার আপু, আমার মনে হয় এলমুনকে হুম। এলমুন বোধহয় চেঞ্জ হবে মনে হচ্ছে। আচ্ছা, দেখেন, যখন এখানে কানা ছিল না, তখন সায়েদা জেসমিন আপু বলেন তো ইলমুন এটার নামটা কি ছিল, তার পরিচয় কি এখানে? মুক্তাদা। এটা কি মুবতাদা নাকি খবর নাকি মুতাআল্লিক বিল খবর, কোনটা? আহ মুক্তাদা হবে, এটা তো সে আছে মুবতাদা, জি। এক্স্যাক্টলি। এখন কানা, রফ- কানা কি মুবতাদার উপরে কোনো প্রভাব ফেলে নাকি খবরের না উপর? না, সরি আপু, না, আমি ওই আমাদের দিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ সরি আপু, না হবে না। হ্যাঁ, তো কানা লানা ইলমুন, এখানে আর কিছু পরিবর্তন আমাদের করতে হবে না, কারণ ইলমুন হচ্ছে মুবতাদা। মুবতাদার সাথে আপনার মুবতাদার উপরে কানার কোনো প্রভাব নাই। ঠিক আছে, মুবতাদার অবস্থা পরিবর্তন হবে না। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে বলি নাই যে কানু, যেমন হুম কানু। ঠিক আছে, আহ অর্থাৎ আমি বলি নাই যে হুয়া কানা, হুমা কানা, হুম কানু, যেটা সেটা, সেটাও কিন্তু আমি বলি নাই। কানু কিন্তু আমি বলিনি। ঠিক আছে, এখানে আপনার কানু বলতে হবে না এই ধরনের বাক্যে। যে আপনি যখন আছে টাইপের এই ধরনের যখন বাক্য, সেগুলাকে যখন আপনি ছিলতে নিতে চাবেন, শুধু কানা বসালেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তাছাড়াও এখানে আসলে কানু তো আমরা বসাবো না, কারণ কানু যদি আমরা বসাই তখন তো আর এলমুনটা আপনার কান আর এসএম থাকবে না। ঠিক আছে, কারণ আমি একটু আগে যেটা বললাম যে কানার সব কাজকর্মই ফেয়াইলের মতোই, সবকিছু ফেয়াইলের মতো, শুধু নামগুলো আলাদা। তো আমরা জানি যে ফেয়াইলের বাইরের ফাইল হতে হলে হয় হুয়াতে থাকতে হয় অথবা হিয়াতে থাকতে হয়। সেরকমই কানার যদি বাইরের ইসম পেতে হয়, সেক্ষেত্রেও আপনার এটাকে হুয়াতে থাকতে হয়, অর্থাৎ হুয়া কানা, অথবা হিয়াতে থাকতে হয়, যেটা হচ্ছে হিয়া কানাত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে আপনার হুম কানু বা আহ, আমি যদি বলি নাহনু, নাহনু কুন্না, নাহনু কুন্না বললে ঠিক ছিল, নাহনু কুন্না ওইটাতে যাওয়ার কিন্তু আসলে কোনো কারণ নেই, কোনো প্রয়োজনও নেই। ঠিক আছে, কারণ আমাদের বাইরের ইসম হচ্ছে ইলমুন। তো কানা ইলমুন, ইলমুন হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ, ম্যাসকুলিন ওয়ার্ড, যার কারণে এটা কানা, কানা আমরা এখানে বসাবো। আরেকটা উদাহরণ এরকম আমরা দেখি যে লির রিজালি, লির রিজালি নাসিবুন, লির রিজালি নাসিবুন। তো এখানেও, এখানেও হচ্ছে আমাদের লাম যুক্ত জার মাজরুর আছে, এবং নাসিবুন
নাসিবুন হচ্ছে আপনার প্রথম রফা বাক্যে আপনি পেয়েছেন সামনে গিয়ে, সেহেতু নাসিবুন হচ্ছে আহ মুবতাদা। তার মানে লিররিজালি হচ্ছে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। তার মানে এটাকে আমরা অনুবাদ করবো আছে হিসেবে, বা আমরা অনুবাদ করতে পারি আছে হিসেবে। তো লিররিজালি, আর রিজাল মানে হচ্ছে আহ পুরুষগণ, লোকগণ, ঠিক আছে, মেন। তো লিররিজালি মানে হচ্ছে পুরুষদের আছে, আর নাসিবুন মানে হচ্ছে একটা ভাগ বা একটা অংশ। তো এটাকে আমরা অনুবাদ করবো হচ্ছে পুরুষদের আছে, পুরুষদের একটি অংশ আছে বা একটি ভাগ আছে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে বলতে চাই পুরুষদের একটি অংশ ছিল বা একটি ভাগ ছিল, সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে শুধুমাত্র এখানে কানা বসিয়ে দেয়া, আর কোনো কিছু কোনো পরিবর্তনের এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে পুরুষদের একটি অংশ ছিল। তো এতক্ষণ পর্যন্ত আলোচনার মূল আহ বিষয়টা হচ্ছে যে কানা যুক্ত বাক্যগুলা শুধুমাত্র খবরকেই প্রভাবিত করবে, অন্য আর কোনো কিছুকে সে প্রভাবিত করবে না। অর্থাৎ শুধু খবর যদি থাকে, কারণ জুমলা ইসমিয়া খবর ছাড়াও হতে পারে, কোনো সমস্যা নেই। যদি খবর থাকে, কানা যদি আসে, সেক্ষেত্রে তাকে নাসাব হতে হবে। আর যদি আপনার কোনো খবর না থাকে, সেক্ষেত্রে শুধুই কানা বসবে, আশেপাশে আর কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এখন এখানে আমরা একটু আরো দুইটা উদাহরণ দেখি। এবার এটা আপনারা বলবেন ইনশাল্লাহ যে এখানে দেখেন আমি একটু জুমলা ইসমিয়া লিখেছি, আল মুসলিমুনা মুসাফিরুনা ফি হাদাদ দুনিয়া, মুসলিমরা পথিক এই দুনিয়ায়। আর একটু সাজিয়ে বললে এভাবে বলতে পারি যে মুসলিমরা এই দুনিয়ায় পথিক। ঠিক আছে, মুসলিমরা এই দুনিয়ায় পথিক। তো এখন এটা দেখেন বর্তমানটা বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমানে অবস্থাটা বোঝাচ্ছে যে তারা এই মুহূর্তে পথিক, এখন তারা পথিক। এখন যদি আমি বলতে চাই যে মুসলিমরা এই দুনিয়ায় পথিক ছিল, বা মুসলিমরা পথিক ছিল এই দুনিয়ায়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে কানা বসাতে হবে। আচ্ছা, এখন কানা বসানোর আগে বাংলাটা থাকলো, কানা বসানোর আগে যদি আমরা আগে এখন এই সিম্পল যে বাক্যটা আছে এটাতে যদি আগে একটু চেনার চেষ্টা করি যে এখানে মুক্তাদা খবর কি কি আছে এখানে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আল মুসলিমুনা হচ্ছে মুক্তাদা, মুসাফিরুনা হচ্ছে আপনার খবর। তার মানে এই বাক্যে একটা খবর আছে, এটা আমরা মাথায় রাখলাম। ফি হাদা দুনিয়া হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর, হচ্ছে মুতাআল্লিক বিল খবর, যার মধ্যে একটা জার মাজরুর আছে আর একটা ইসমুল ইশারা মুশারুন ইলাই আছে। তো এখন যদি আমি বলতে চাই মুসলিমরা পথিক ছিল এই দুনিয়ায়, আমাকে কি কি করতে হবে বলেন, এবং বাক্যটা কি হবে? আপু এখানে কানা কানা বসবে, কানাল, হ্যাঁ, কানাল মুসলিমুনা মুসাফি মুসাফিরিনা হবে না? জি জি। মুসাফিরিনা ফি হাদিহি, ফি হাদা, মুসাফিরিনা ফি হাদাল দুনিয়া। এখানে হাদিহি দিলে ভালো হতো কারণ দুনিয়া ফ্যামিলি। ও ফি হাদিহি দুনিয়া। তো তাহলে আহ, আপু ঠিকই বলেছেন, সবগুলো পরিবর্তন করেছেন ঠিকভাবে। কানা বসাবো। এখন আল মুসলিমুনা কি আল মুসলিমুনাই থাকবে কিনা বলেন, এবং যদি আপনাদের উত্তর হ্যাঁ হয়, কেন কেন এটাই থাকবে? এটা তো আপু মুক্তাদা, সেজন্য চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি, এটা মুক্তাদা, এটাকে বাইরের ইসম হতে হলে রফা অবস্থায় থাকতে হবে, জি। এবং মুক্তাদা রফা অবস্থায় থাকবে। আর মুসাফিরিনা যেহেতু আমাদের খবর ছিল, এটাকে আমরা নাসব অবস্থায় নিয়ে গিয়েছি। মুসলিমরা পথিক ছিল এই দুনিয়া। এখন যদি আমরা পরেরটাতে যাই যে আল মুসলিমাতানি মুসাফিরাতানি ফি হাদিহি দুনিয়া, ঠিক আছে, ফি হাদিহি দুনিয়া। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এটা হচ্ছে ফেমিনিন, ফেমিনিন। এখন তাহলে যদি আমি বলতে চাই যে মুসলিম নারী দুইজন পথিক ছিল এই দুনিয়ায়, বাক্যটা আগের মতোই, বাক্যটা আগের মতোই, কোনো চেঞ্জ নেই। মুক্তাদা আছে, খবর আছে, এবং মুতাআল্লিক বিল খবর আছে। এখন আমি বলতে চাই এটা
তাহলে আমাকে কি কানা করতে হবে, কি বসাতে হবে? কানাত। কানাত বসাতে হবে এবার। কানাত। এহ, আপু এখানে তাতে কি ইয়ে হবে, কোনো হারাকা চেঞ্জ হবে, যেহেতু পরে লাম সুকুন আছে? হ্যাঁ, হ্যাঁ, আরো কানাতিল সঠিকভাবে লিখলে এভাবে লিখলে ভালো হয়, কানাতিল মুসলিমাতানি। কানাতিল না কানাতিল মুসলিমাতানি মুসাফি মুসলিমাতানি রয়নি, মুসলিমানি সরি মুসাফিরাইনি। মুসাফিরতাই তাইনি তাইনি, হুম হ্যাঁ। মুসাফিরাতাইনি ফি হাদিহি দুনিয়া। ঠিক আছে, তো এটা আপনাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখি ইনশাল্লাহ। তো এতক্ষণ আমরা হুম দেখে আসছিলাম যে সব কানা আমরা বসিয়েছি। তো এতক্ষণ আমাদের সব কানা ছিল, ঠিক আছে, কারণ আপনার আমাদের যে কানার যে ইসম সেই ম্যাসকিউলিন ছিল, তাই। ঠিক আছে, সেই ম্যাসকিউলিন ছিল বা সেই পুরুষবাচক ছিল সেই শব্দটা, যার কারণে কানা বসাতে হচ্ছিল। এখন কিন্তু হুম আল মুসলিম তানি, অর্থাৎ আপনার যে মুক্তাদাটা, কানাত যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, আল মুসলিমা তানি ছিল আপনার মুক্তাদা। আল হুম মুসলিমা তানি কিন্তু ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন শব্দ, স্ত্রীবাচক শব্দ, সেহেতু ঠিক যেমন আমরা ফেয়াইলের ক্ষেত্রে পড়েছি যে ফেয়াইল আপনার যদি বাইরের ফাইল যেটা সেটা যদি ফেমিনিন হয়, তাহলে আপনার স্বাভাবিক হচ্ছে যে আপনি ফেয়াইলটাও ব্যবহার করবেন ফেমিনিন, হিয়াটা ব্যবহার করবেন, কারণ আপনার হাতে অপশন কিন্তু দুইটা, হয় হুয়া অথবা হিয়া। যদি আপনি বাইরের এসএম চান বা বাইরের ফাইল চান, সেক্ষেত্রে আপনার হাতে অপশন দুইটাই, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে হিয়া। তো এখন যেহেতু এখানে আমাদের বাইরের ইসম যেটা সেটা ফেমিনিন, স্ত্রীবাচক, সেহেতু আমাদেরকে কানাত ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো যার কারণে আপনি ঠিক বলেছেন, আমরা কানাত বসালাম। আর এখানে আমি একটা জের কেন দিয়েছি, কারণ আপনার পরের শব্দের সাথে আগেরটা মিলিয়ে পড়তে হলে এখানে জের দেওয়া হয়। ঠিক আছে, কানাতিল মুসলিমাতানি। আচ্ছা, এখন তারপরে মুসাফিরাতানি খবর ছিল রফা অবস্থায়, কিন্তু যখনই আমরা কানা নিয়ে আসবো অথবা কানার যে কোনো ভাই বোনকে নিয়ে আসবো, কানার যে কোনো চেহারাকে নিয়ে আসবো, তখন কিন্তু খবরটা নাসব অবস্থায় চলে যাবে। যার কারণে মুসাফিরা তাইনি আমরা বললাম, ঠিক মুসলিমা তানি, মুসলিমা তাইনি, মুসলিমা তাইনির মতো। ঠিক আছে, আর এরপরে ফিহাদিহি দুনিয়া যেটা ছিল সেটা, এটার মানে হচ্ছে মুসলিম নারী দুজন পথিক ছিল এই দুনিয়া। মুসলিম নারী দুজন এই দুনিয়ায় পথিক ছিল, আরো ভালোভাবে বললে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা দেখেন। জি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা সর্বনাম দিয়ে দুইটা দেখি, যেমন হুম মুসলিমুনা, তারা মুসলিম, তারা মুসলিম, তারা সকলে মুসলিম। এখন যদি আমি বলতে চাই তারা মুসলিম ছিল, আমি কি বলবো? আমাকে কি বলতে হবে? কানা। আমি কি বলবো কানা হুম মুসলিমুনা, না নাকি আপু, বলবো এটা হবে কানু, কানু, সরি এটা কানু কানু। হবে আপু, হ্যাঁ হ্যাঁ, কানু। কানু, হ্যাঁ। কানু তারপরে মুসলিমুনা, মুসলিমও না, না মুসলিমুনা, কানু মুসলিম, না মুসলিমই না। কানু মুসলিমিনা, কারণ হুম হচ্ছে মুক্তাদা আর মুসলিমুনা হচ্ছে খবর। এখন যখন আপনি, যেহেতু এখানে আপনার মুক্তাদাটা কিন্তু একটা সর্বনাম, ঠিক আছে, তো যার কারণে যখন আমরা এখন এটাকে কানাতে নিয়ে যাব, তখন কিন্তু আমার হুমের জন্য কানার একটা চেহারা আছে, আমাকে সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু আগের মতো আর আপনার কানা তারপরে আপনার বাইরের বাইরের যে ইসম সেটা কিন্তু আসলে সর্বনাম হয় না। সর্বনাম সবসময় ভিতরের ইসেমই হয়। ঠিক আছে, যার কারণে এখানে আমরা কানু বলবো, কারণ কানুর হুমযুক্ত কানার একটা চেহারা আছে, আমরা সেটা ব্যবহার করব। আর আমাদের খবরটাকে নাসব অবস্থায় নিতে হবে। তারপরে আরেকটা আমরা দেখি যে আন্তুমা মুসাফিরানি, তোমরা দুইজন বা আপনারা দুইজন পথিক। এখন তাহলে আমি এটাকে বলতে চাই আপনারা দুইজন পথিক ছিলেন, কি বলবো? এট- এ, কোনটা নাকি আমি ভুলে গেছি আপা, তোমা না কুন্তুমা। কুন্তুম হবে না না কুন্তুম কুন্তুমা, কুন্তুমা, কোন কোন কুন্তুম কুন্তুমা, আমি কুন- পাশে লিখে এটা বড় কুন্তুম হবে না হ্যাঁ, দুইজন, আমরা দুইজন তো টেবিলটা আপু, একটু কুন্তুমা। রিভিউ এটা কি করি, টেবিলটা। ওয়া কানা, কুন্তুম হুমা কানা, হুম কানু, হিয়া হুম কানাত, হুমা কানাতা, হুন্না, হুন্না কি ছিল? কুন্না কুন্না, হুন্না ইয়েস কুন্না,
এরপরে Yes. বাকিটা কুন্নার মতোই যাবে, আন্তা কুন্তা, আন্তুমা কুন্তুমা, আন্তুম কুন্তুম। তো দেখেন আন্তুমা হচ্ছে কুন্তুমা। ও তো এখন যদি কুন্তুমা আমি আবার বলতে yes. চাই আপনারা দুইজন কুন্তুমা পথিক ছিলেন, আমাকে বলতে হবে কুন্তুমা, তারপরে কি বলতে হবে? মুসাফির মুসাফিরাইনি। মুসাফিরাইন, কুন্তুমা মুসাফিরাইন, হুম। যেটার মানে হচ্ছে আপনারা দুইজন পথিক ছিলেন। এখন আচ্ছা, এখন আমরা একটু বইতে যাই, তারপরে আমরা এই উদাহরণটাতে আসবো, একটু দেখে আসি। তো অধ্যায় 10 আমরা শুরু করেছিলাম কিছুটা, তারপরে রমাদান চলে আসে, আমরা সূরা মুনাফিকুন এরপরে শুরু করেছিলাম। তো অধ্যায় 10টা হচ্ছে অসম্পূর্ণ ফেয়াল, অসম্পূর্ণ ক্রিয়া বা অসম্পূর্ণ ফেয়াল যেগুলো, সেগুলাকে নিয়ে। অসম্পূর্ণ বলতে আমি আগে ব্যাখ্যা করেছিলাম, আপনারা ওই ক্লাসটা একটু দেখতে পারেন ইনশাল্লাহ, যে সে ছিল, সে ছিল বলাটা তো আসলে আপনার কমপ্লিট মিনিং আসে না, পরিপূর্ণ একটা অর্থ কিন্তু আমাদের মাথায় আসে না, যার কারণে হুম। এটা হচ্ছে অসম্পূর্ণ। সেরকম আরবি ভাষাতে আরো কিছু ফেয়াল আছে যেগুলা আপনি যদি শুধু ফেয়ালটা বলেন, কারণ আমরা জানি যে ফেয়াল ফেয়াল গুলাতে কিন্তু যদি শুধু ফেয়ালটা, যেমন আমি যদি শুধু নাসারা বলি, শুধু নাসারাই কিন্তু একটা পরিপূর্ণ অর্থ হুম। দিয়ে দেয়, সে সাহায্য করেছে, ঠিক আছে। কিন্তু সেখানে আমি যদি বলি কানা, কানা কিন্তু নাসারার মতোই, যেমন হুয়া নাসারা সেরকম হুয়া কানা, কিন্তু কানা মানে হচ্ছে সে ছিল, এটা কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ আপনাকে দিচ্ছে না, ঠিক আছে। সেরকম এখানে আছে দেখেন আরো আসবাহা, আসবাহা মানে হচ্ছে হয়েছে, সে হয়েছে, আসবাহা মানে হচ্ছে সে হয়েছে। তো সে হয়েছে বলাটা কোনো পরিপূর্ণ অর্থ আপনাকে দিচ্ছে না, সে হয়েছে, সে কি হয়েছে, একটা প্রশ্ন থেকে যায়। তারপরে দল্লা মানে হচ্ছে থেকেছে, সে থেকেছে, এবং সে থেকেছে কি থেকেছে, সেটা অসম্পূর্ণ থেকে যায়, যার কারণে এই ফেয়াল গুলা হচ্ছে অসম্পূর্ণ ফেয়াল। এবং এগুলা দিয়ে হুম। গঠিত বাক্যগুলা আসলে জুমলা ইসমিয়া, যদিও বা এরা ফেয়াল কিন্তু অসম্পূর্ণ, যার কারণে এদের দ্বারা গঠিত বাক্যগুলা হবে হচ্ছে জুমলা ইসমিয়া, ঠিক আছে। এখন কানাকে তো আমরা চিনি, এখন কানার কিছু বোন আছে, ঠিক আছে। লিটারেলি সবগুলাকে বলা হয় হচ্ছে আপনার আখাওয়াত কানা, ঠিক আছে। আখাওয়াত কানা মানে হচ্ছে কানার বোন বাকি সবগুলাকে, কারণ কি এদের প্রত্যেকের ফাংশন কানার ক্ষেত্রে যা যা প্রযোজ্য ছিল প্রত্যেকের ক্ষেত্রে একই সব নিয়ম খাটবে। প্রত্যেকে জুমলা ইসমিয়া, প্রত্যেকে খবরকে নাসব করবে, ঠিক আছে। প্রত্যেকের বাইরের ইসম থাকবে, বাইরের ইসম হতে হলে হুয়া বা হিয়া হতে হবে, সবকিছু একই, ঠিক আছে। তো এখন এটার অর্থ কিছুটা আমরা একটু দেখি, যে কানা ইয়াকুনু, এটা হচ্ছে আপনার যেটা মানে হচ্ছে সে ছিল, কানা মানে হচ্ছে সে ছিল, আর ইয়াকুনু, ইয়াকুনু আসলে ভবিষ্যতে অনুবাদ করা যায়, যে সে হবে, সে কিছু একটা হবে, ঠিক আছে। ইয়াকুনুকে ভবিষ্যতে অনুবাদ করা যায়। আসবাহা মানে হচ্ছে সে হয়েছে, ইউসবিহু মানে হচ্ছে সে হচ্ছে, গল্লা মানে হচ্ছে সে থেকেছে, টু রিমেইন। ইয়াদিল্লু মানে হচ্ছে আপনার সম্ভবত ইয়াদল্লু হবে নাকি ইয়াদুল্লু, এটা একটু দেখতে হবে, ফ্যামিলিটা একটু দেখতে হবে, সর্ট। তো ইয়াদিল্লু মানে হচ্ছে সে থাকছে, বা হি ইজ রিমেইনিং, বা হি রিমেইনস, ঠিক আছে। হুম। তো মাজালা, লা ইয়াজালু, এই দুইটার মানে কিন্তু একই, যদিও বা একটা আপনার অতীত ফেয়াল আর একটা বর্তমান ফেয়াল, তারপরে দুইটার অর্থই হচ্ছে এখনো থাকা, এখনো আছে, সে এখনো আছে। দেখেন আমি কিন্তু বর্তমানে অনুবাদ করছি, দুইটার অর্থই এটা, ঠিক আছে, দুইটার অর্থই এটা। মা দামা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, মানে অ্যাজ লং অ্যাজ, যেটা হয়তো আমরা খুব বেশি এখন দেখবো না, এটা কোরআনে আছে। আহ এবং কোরআনে যে আয়াতগুলোতে এটা আছে সেগুলো বেশ কমপ্লেক্স আয়াত। তো লাইসা মানে হচ্ছে নয়, লাইসা তো আমরা চিনি, লাইসা মানে হচ্ছে সে নয়, সে নয়। তো দেখেন সবগুলার অর্থই এমন, যেটা হচ্ছে অসম্পূর্ণ, ঠিক আছে। তো এখন যদি আমরা একটু দেখে আসি, আমরা কিছু অনুশীলনী করেছিলাম আগে। তো হয়েছে যেটা, সেটার ফেয়ারটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আসবাহা ইউসবিহ, আসবাহা ইউসবিহ। এখন এটা বলে দেওয়ার পরে এখন আমাকে আপনারা বলেন যে এই বাক্যটাকে আমরা আরবিতে কিভাবে লিখব। তারা মসজিদে মুসলিম হয়েছে আসবিহু আসবাহা,
আগে বলেন যে এখানে আমরা কোনটা নিব, আসবাহা নাকি ইউসবিহু? ইসবিহু। নিব কোনটা? আসবাহা হচ্ছে মাদি আর ইউসবিহু হচ্ছে মুদারে, কোনটা নিব? আপু হয়েছে কি এখন প্রেজেন্ট বোঝাচ্ছে, হয়েছে নাকি না, পাস্ট? হয়েছে অতীতে হয়ে গেছে, অর্থাৎ ঘটে গেছে ও ঘটনাটা। চলে গেছে, আচ্ছা তাহলে আসবাহা হবে। আসবাহা। হুম। হ্যাঁ, তার মানে আমরা নিব হচ্ছে আসবাহা। আচ্ছা, জি। আসবাহা নিলাম। এখন তারপরে মুসলিম আমরা আসবে, যদি একটু মুসলিম। খুঁজে বের করার চেষ্টা করি যে এখানে আসবাহার ইসমটা কি ভেতরে নাকি বাইরে, বা মুক্তাদাটা কি হবে, এখানে বলেন তো আসবাহা এটার ইসম কোনটা? হুয়া। 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 আহ, জি হুয়া। হুম। না, বাক্যে বাক্যে আসবাহা এর ইসম কোনটা? আমরা ফেয়ালটা ফিগার আউট করলাম যে ও আমরা আচ্ছা। আসবাহা ব্যবহার করব। এখন বাক্যটা, বাংলা বাক্যটার ভেতরে যদি আমরা তাকাই, তারা। এখানে ইসম ও কোনটা? তারা, তারা 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 তারা। মুক্তাদা, তারা। তাহলে এখন হুম। আসবাহার তারা যেই চেহারাটা, হুম যেই চেহারাটা, সেটা কি? আসবাহু, আসবাহু হবে। আসবাহু। আচ্ছা, আসবাহু। এখন বলেন তো এই বাক্যে মুক্তাদা আমরা আমরা গঠন করে ফেলেছি, মুক্তাদার কাজ আমাদের শেষ। আসবাহু তারা হয়েছে, এটাই কিন্তু আমাদের মুক্তাদা। এবং এখানে হুম। ইসম যেটা, সেটা ভেতরে, ভেতরের জি। ইসম। এখন হুম আরো হুম। দুইটা শব্দ আমরা বাংলায় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মসজিদে আর একটা হচ্ছে মুসলিম। বলেন তো এখানে কি খবর আছে কিনা, থাকলে কোনটা? মুসলিম খবর হবে আপু, আর মসজিদে মুতাল্লিক বিল খবর হবে। মুতাআল্লিক বিল খবর, এক্স্যাক্টলি। এখন হুম। তাহলে মুসলিম শব্দটাকে আমি কি লিখবো বলেন আপু, পুরাটা? মিনা, মুসলিমিনা। মুসলিমিনা, এক্স্যাক্টলি, মুসলিমিনা। আপনি খুব ঠিকভাবেই বলেছেন। আমরা বহু বচনও করলাম, আবার আমরা এটাকে নাসব অবস্থায় নিলাম, কারণ এটা আসবাহা তাই। আর মসজিদে, এটা আপু যেটা বলেছেন ঠিক বলেছেন, ফিল মসজিদে, ফিল মসজিদ। ফিল মসজিদ। তো আসবাহু মুসলিমিনা ফিল মসজিদি, তারা মসজিদের ভেতরে মুসলিম হয়েছে বা মসজিদে মুসলিম হয়েছে। ঠিক আছে। আসবাহা আমি যদি ইংলিশে বলতে চাই, এটা মানে হচ্ছে টু বিকাম। ঠিক আছে, টু বিকাম। যদি এতে যদি আপনাদের কাছে আরো ক্লিয়ার হয় মিনিংটা, সেক্ষেত্রে আমি বললাম। আর বাংলায় আমরা বলতে পারি যে হয়েছে। ঠিক আছে, টু বিকাম। তো আসবাহু মুসলিমিনা ফিল মসজিদ। আচ্ছা, তো আজকে আমি বইয়ের অনুশীলন 3টা করতে চাচ্ছিলাম, কিন্তু আজকে আসলে সময় শেষ। এটা আমরা করব পরের পরের ক্লাসে ইনশাল্লাহ, এবং এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নিবো ইনশাল্লাহ, আমি জানাবো কবে। আর আপনারা, আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, এটা আমাদের ক্লাসও দেওয়া হয়েছিল, ঈদের বন্ধে দেওয়া হয়েছিল। এটা সূরা জুমুয়া অনুবাদ করা। আমরা ঠিক যেভাবে সূরা মুনাফিকুন অনুবাদ করেছি একই ভাবে করবেন আপনারা ইনশাল্লাহ। 2 সপ্তাহ আপনাদের সময় থাকবে, এবং অনুবাদে আপনারা যা লিখবেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ব্যাখ্যা করতে পারতে হবে, যে আপনারা কি বুঝে অনুবাদটা করেছেন। ভুল হলে অসুবিধা নেই, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এবং এটা আমরা ক্লাসে পুরাটা যদি আমরা কভার নাও করি, কঠিন যে পার্ট গুলা বা আপনাদের যে প্রশ্নগুলো থাকবে, সেগুলো আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা এই অ্যাসাইনমেন্টটা গুরুত্বের সাথে নেবেন এবং এটার উপরে কাজ করবেন। 2 সপ্তাহ আমি মনে করি যে যথেষ্ট সময়, ইনশাল্লাহ। আস্তে ধীরে করেন, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান।